মধ্যেই জমে উঠেছে আসন্ন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার। শুক্রবার তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম দলের লোকসভা নির্বাচনের প্রার্থীরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের মতো করে প্রচারে ব্যস্ত থাকলেন। এদিন প্রচারের প্রথমে কাকসার পানাগড় 2 নম্বর ক্যাম্পে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রথমে মন্দিরে পুজো দেন। সেখানে বেশ কিছু সময় ধরে কথাও বলেন দলীয় কর্মীদের সাথে। সেখান থেকে চলে আসেন কাকসার বনকাঠি অঞ্চলে। সেখানে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে করলেন পদযাত্রা এবং কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। এরপরে তিনি চলে আসেন 11 মাইলে। সেখানে দলের কর্মী ও সমর্থকদের সাথে চা চক্রে বেশ কিছুক্ষণ থাকলেন তিনি। তবে এদিন বিজেপির লোকসভা প্রার্থী দিলীপ ঘোষকে পাওয়া গেল একেবারে তার নিজের স্টাইলে। এদিন তিনি কাকসা ব্লকের বনকাঠি পঞ্চায়েতের 11 মাইল এলাকায় কর্মী ও সমর্থকদের নিয়ে একটি কর্মী সভায় বলেন, আমাদের সবার নামে কেস আছে, আমার নামে ডজন ডজন মামলা রয়েছে বাংলার প্রতিটি থানায় ও কোর্টে। আমি জামিন নিয়ে আবার তৃণমূলের 14 গোষ্ঠী উদ্ধার করছি, আবার কেস খেয়েছি। আপনারা সঙ্গে আছেন, আমি সঙ্গে আছি, আর এটা করেই যাব যতদিন আপনারা থাকবেন আমার সাথে। এছাড়াও তিনি বলেন, সবার উপরে কেস আছে, আমার উপরে তো ডজন ডজন কেস, সারা বাংলায় সব থানায় সব কোর্টে কেস আছে। আমি যাই ওখানে জামিন নিয়ে একটা সভা করে আবার ওদের 14 জন উদ্ধার করি আর একটা কেস, আর এটা আমি করবো যতদিন এখানে জিতেছি। আপনারা সঙ্গে আছেন, আমি আপনাদের সঙ্গে আছি। আমি এখানে এমপি হতে আজকে এসেছি, কিন্তু রাজ্য সভাপতি হয়ে সব জায়গায় ঘুরেছি মনে করেন। তো আমাদের এই যে অভিযান, এই যে মিশন, বাংলাকে দুর্নীতিমুক্ত করা, বাংলাকে হিংসা মুক্ত করা, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারে ফিরিয়ে দেওয়া, আর বাংলার মায়েদের সম্মান রক্ষা করা, আর বাংলার কোথাও যেন সন্দেশকারী না হয়, মহিলাদের ঝেঁটা নিয়ে লাঠি নিয়ে বেরোতে না হয়, মহিলাদের রাত্রেবেলা টিএমসির অফিসে গিয়ে রাত কাটাতে না হয়, সেই জন্য আমাদেরকে এখানে শক্তিশালী হতে হবে, মোদিজিকে জেতাতে হবে। আর মোদিজি বলেছেন যে গরিব মানুষের পয়সা খেয়েছে সব বার করবে, আর গরিব মানুষের সে পয়সা করবে, আর এটা হবে। মোদি পারে বলতে, মোদি পারে করতে, এটাই মোদির গ্যারান্টি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।